কোরআন মাজিদের 5টা সূরা বিশেষভাবে এমন আছে যে 5টা সূরার শুরু থেকে শেষ পুরো আলোচনাই হলো জিহাদ নিয়ে, যেটা আবার অনেকের চোখে জঙ্গিবাদ আর কি। কারণ জিহাদ শব্দ শুনলেই আপনি বলবেন জিহাদ, একদল কানে শুনবে জঙ্গিবাদ, যেন কানের মধ্যে কোনো ডিভাইস সেট করা আছে। শব্দ আপনি কি বললেন বিষয় না, ওর কানে এটা অটো ট্রান্সলেট হয়ে জঙ্গিবাদ বলেই ওর কানে উচ্চারিত হবে। বড় আজীব তামাশা। আমরা বলতে গেলেই সমস্যা, অন্যরা যা মনে চায় বলুক, কোনো ব্যাপার না। রামরাজ্যের কথা বললে চেতনায় আঘাত লাগবে না, সেকুলার রাজ্যের কথা বললে চেতনায় আঘাত লাগবে না, নাস্তিক্যবাদের কথা বললে চেতনায় আঘাত লাগবে না। বাংলা শব্দের মধ্যে 1000টা ইংলিশ বললেও কোনো সমস্যা হবে না। খালি কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই ওদের ইজ্জতে আগুন লাগবে, ওদের চেতনা দণ্ড দাঁড়িয়ে যাবে। এর চাইতে বড় ফাইজলামি কিছু হতে পারে না। কোর্ট চত্বরে দাঁড়িয়ে বিচারকের রায়কে পর্যন্ত প্রভাবিত করার জন্য জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে আসমান জমিন কাঁপালে এতে কেউ কোর্টের অবমাননা, এতে কেউ কোনোভাবেই আহত হবে না, ভিন্ন কোনো মেসেজ খুঁজে পাবে না। কিন্তু আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা বন্দি দশা যাতনা সইতে না পেরে মনের দুঃখে, মনের কষ্টে নিজের দুঃখকে হালকা করার জন্য আল্লাহু আকবার বলে আল্লাহর নামে স্লোগান যদি দেয়, তখন আর তাদের চেতনায় সহ্য হয় না। প্রকাশ্যে প্রতিবাদ করে, হুজুর এখানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না, তাকবীর দিতে মনে চাইলে কারাগারে গিয়ে দিবা। তার মানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা যাবে না, কোর্ট চত্বরে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলা যাবে। এই বৈষম্য তো মেনে নেওয়া যায় না। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা যদি গায়রুল্লাহর নামে স্লোগান দিতে পারে, আল্লাহ শরীকদের নামে স্লোগান দিতে পারে, তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর খলিফা হয়ে আল্লাহর স্লোগানও দিতে পারবে। পৃথিবীর কে অধিকার দিলে দেবে, না দিলে না দেবে। রব যেই বিষয়ে অধিকার দিয়ে দেন সেই বিষয়ে মানুষের অনুমোদন লাগে না। তো দুনিয়ার মধ্যে যে যাই শুনুক না কেন, আমাদেরকে বলতে হবে সেটা যেটা বলতে বলেছেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে উপরের আদেশের দাম আছে, আমাদের কাছে কি উপরের আদেশের দাম নাই নাকি? ওরা ওদের উপরের আদেশে অনেক অন্যায় করে, আর সব উপরের উপরে যিনি, আমরা তো তার আদেশ ফলো করি। সুতরাং ওরা ওদের উপরের আদেশকে যদি শিরোধার্য মনে করতে পারে, আমরাও আসল উপরওয়ালার আদেশকে আল্লাহর কসম অবশ্যই শিরোধার্য মনে করি। তো কোরআনে যদি জিহাদের কথা থাকে আমাদের বলা লাগবেই লাগবে। যে বলবে না সে জাতির সঙ্গে খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। তাহলে একজন মানুষ যদি সারা জীবন কোরআনের তাফসির করে, ধরেন আমি কোরআনের তাফসির করতে 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 বুড়া হয়ে গেলাম, প্রত্যেক বছর ধরেন এটা আমার দ্বিতীয়তম আগমন আপনার এই মাঠে, এমন হলো আমার এটা 40 বছর আনলেন, প্রত্যেক বছর এসে বয়ান করলাম, কিন্তু কোরআনের মৌলিক কয়েকটা বিষয়, ফরজ বিষয়, যা নিয়ে শত শত হাজার হাজার আয়াত আছে, আমি চেপে গেলাম। কিয়ামতের দিনে আপনি আমার বিরুদ্ধে বিচার দায়ের করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো হুজুর না, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি তো আলেম ওলামার উপর আস্থা রাখতাম, তাদেরকে শ্রদ্ধা করতাম, তাদের প্রতিটা কথা শুনতাম প্লাস মানতাম। এই হুজুরটাকে টানা 40 বছর আমাদের মাঠে এনেছিলাম, যাওয়ার সময় পকেটও ভরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু বহুত কিছু তো বললো। এই বিধানও যে কোরআনে আছে বললই তো না, বললে তো আমি জানতাম, আগে না জানতে হয় পরে মানতে হয়। আমি জানতেও পারি নাই, মানতেও পারি নাই। আল্লাহ আমার দোষ কোথায়? হ্যাঁ আমার দোষ অবশ্যই আছে যে আমি মানি নাই, কিন্তু মানার রাস্তাই তো বন্ধ, আমি তো জানতেই পারি নাই। সুতরাং হে আল্লাহ আমারে জাহান্নামে দিবা দাও, কিন্তু এইটারও ছাইরা দিও না। কোরআন বলছে সেদিন অপরাধীরা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের অনুসরণ করেছি, তারাই আমাদেরকে মিসগাইড করেছে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। সুতরাং রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আজকে ওদেরকে দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ আযাব দেন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদের উপর বড় লানত বর্ষণ করেন। সুতরাং এখন অপশন দুটো, এক হলো বলা আর এক হলো না বলা। বললে আল্লাহ খুশি, বান্দা বেজার, না বললে বান্দা খুশি, আল্লাহ বেজার। আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে, বান্দার খুশি অখুশিকে নিয়ে এত চিন্তিত হয়ে লাভ নাই। কারণ যেই বান্দা আজকে না বললে খুশি, ওই বান্দাই আগামীকাল বিচার দিবে আমার বিরুদ্ধে। সুতরাং আলেমের কাজ হলো
তাকে হক কথা বলতে হবে। এতে যদি তার বাপের গায়ে গিয়ে লাগে তাও বলতে হবে, নেতার গায়ে গিয়ে লাগে তাও বলতে হবে, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যায় তাও বলতে হবে। না হলে পৃথিবীতে নবীরা কি বলেছেন, আল্লাহ নবী যা করেছেন তার সমাজে সেটা বেআইনি ছিল, আইনসম্মত ছিল না। আইন প্রণেতা যারা, তারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পক্ষে না। নবীর পক্ষে কয়জন, নবীর বিপক্ষে কয়জন? নবীর বিরুদ্ধে দারুন নদওয়া পার্লামেন্টে বৈঠক হয় নাই, আল্লাহ নবীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয় নাই, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা একজোট জোটবদ্ধ হয় নাই, হয়েছে, প্রতিবাদ করেছে। এখন যদি নবীর জন্য করণীয় হতো খালি আইন ফলো করা, তাহলে আল্লাহর নবীর জন্য হক কথা বলার কোনো সুযোগই ছিল না। কারণ হক যা বলেছেন আইনের বাইরে গিয়ে বলেছেন, এজন্যই তো দেশ ছাড়তে হয়েছে। না হলে দেশ ছাড়া লাগলো কোন দুঃখে? তো দেশ বড় না দিন বড়? দেশ বড় না দিন বড়? মাঝে মধ্যে প্রশ্ন দাঁড় করে, তুমি বাঙালি নাকি মুসলিম? আগে বাঙালি নাকি আগে মুসলিম? অদ্ভুত ব্যাপার। আরে আগে মুসলিম তারপর সবকিছু। ইসলামের আগে যদি কোনো কিছু হতো, আল্লাহ আকবার এই শব্দ বলাটাই তো মুনাফিকি হতো। কারণ আল্লাহ আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। মুখ দিয়ে যদি বলি আল্লাহ সবচাইতে বড়, তাহলে আল্লাহর সমান অন্যটাকে বানাই কিভাবে? আর যদি বানিয়ে ফেলি আল্লাহ আকবার আমার মুখে মানায় কিভাবে? তো যে বলে আল্লাহ আকবার সে মনে করে আল্লাহই বড়, আমার ফ্যামিলি ছোট, আল্লাহই বড়, রাষ্ট্র ছোট, আল্লাহই বড়, আইন কানুন ছোট, আল্লাহই বড়, পৃথিবীর সবাই ছোট, আল্লাহই বড়। আল্লাহ সমান কেউ না, আল্লাহর সমান কেউ হতে পারবে না। আল্লাহর জন্য সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যাবে না। কারণ যে আল্লাহকে ছেড়ে দিবে আল্লাহ তাকেও ছেড়ে দিবে। আল্লাহ যাকে ছেড়ে দিবে তার কবরে আলোকে জ্বালাবে। কিয়ামতের দিন তার হাতে, ডান হাতে আমলনামা কে এনে দেবে? মিজান নেকের পাল্লা কে ভারী করবে? আরশের নিচে ছায়া কে দেবে? কে পুলসিরাত পার করার ব্যবস্থা করে দেবে? না কোনো নেতা, না নেত্রী, না বাপ, না মা, না দল, না দেশ, সব করবে আল্লাহ। তো আল্লাহকে ঠিক রেখে যা যা করা যায় করব। আর আল্লাহর সঙ্গে সংঘর্ষ বাজে যেখানে, প্রয়োজনে সেটাকে ছাড়বো, আল্লাহকে ছাড়তে পারবো না। তো এই আয়াতের মধ্যে এই যে মোট 5টা জিহাদের সূরা, সূরা আনফাল, সূরা তওবা, সূরা মুহাম্মদ, যার এক নাম সূরা কিতাল। তো এই ধরনের মোট 5 সূরার এই অন্যতম হলো সূরা আনফাল। এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে একটা নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। নেয়ামত হলো, গত বছর সন ভালোই ছিল, এবছর ভালো না। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা। ঠিক হবে না এটা? স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনাকে নিয়ে কাফেররা ষড়যন্ত্রে মেতে উঠেছিল। কি ষড়যন্ত্র? 3টা ষড়যন্ত্র। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। হয়তো তারা আপনাকে বন্দী করবে, অথবা জানেই মেরে ফেলবে, অথবা আপনাকে দেশ ছাড়া করবে। এই 3টা ষড়যন্ত্রে যখন মেতে উঠেছিল ওই সময়ের কথা আপনি স্মরণ করেন। এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে। কিন্তু যেই 3টা ষড়যন্ত্রের কথা আল্লাহ নবীকে স্মরণ করাচ্ছেন, এই 3টা ষড়যন্ত্র ঘটেছে মক্কায় হিজরতের আগে। তার মানে আল্লাহ তাআলা তাকে যে মুসিবত থেকে উদ্ধার করেছেন এই কথাটা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, যাতে করে আগামী দিনের করণীয় তিনি নির্ধারণ করতে পারেন। কিভাবে নির্ধারণ করবেন? আয়াতের শেষে সে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আল্লাহর নবী হিজরত করলেন কবে? হিজরত করলেন তার চাচা মারা যাওয়ারও 3 বছর পরে। কোন চাচা? চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব যদি অমুসলিম ছিল, কিন্তু অমুসলিম হয়েও সকলে জানেন আল্লাহর নবীর মাথার উপর সারা জীবন ছায়া হয়েছিল। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি, এরপর তোমার আশ্রয়ের ব্যবস্থা করেননি? তা আশ্রয় দাতা তো আল্লাহ, কিন্তু ওসিলা বানিয়েছিলেন কাকে? ওসিলা প্রথমে অল্প কিছুদিন ছিলেন মা, তারপর দাদা, এরপর বাকি সারা জীবন যিনি ছিলেন ওসিলা হয়ে, তার নামই এই আবু তালেব, আপন চাচা। একদিকে এক চাচা আবু লাহাব সারা জীবন কষ্ট দিয়েছে, সর্বপ্রথম বেয়াদবি করেছে, আর একদিকে আরেক চাচা নিজের রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। স্পষ্ট বলেছে কুরাইশকে, কান খুলে শুনে নে, আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয় আগে আমাকে মারতে হবে, আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে।
মানে যেই সাহস আমি করি না, যেই সাহস আপনি করেন না, যেই সাহস দুনিয়ার বহুত মুসলমান করে না, এক অমুসলিম হয়ে সাহস করে ফেলেছে। অথচ মরলে তার জন্য জান্নাত নির্ধারিত আছে এমন না, তাও মরার জন্য রেডি হয়ে গিয়েছে। কখনো কখনো অনেক মুসলমানের চাইতে কোনো কোনো অমুসলিমের মানবতা কোনো কোনো লাইনে যায় এগিয়ে। যেমন আপনারা দেখার কথা, ইসরায়েল দূতাবাসের সামনে গিয়ে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিজের গায়ে আগুন দিয়ে জ্বলে পুড়ে মরে গেছে। কেন তার গায়ে আগুন দিতে হলো? কেন? কষ্টে ছিল, অভাবে ছিল, লাইফটাকে এনজয় করতে পারে নাই, দুনিয়ার নেয়ামত ভোগ করতে পারে নাই। আরে না, সবই ছিল তার, খুব ভালোই ছিল দুনিয়ার বুকে। কিন্তু এই যে ফিলিস্তিনের বুকে মুসলমানদেরকে মারছে, বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ছে না, 10,000-এর অধিক শিশুকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত পর্যন্ত অরক্ষিত হয়ে গেছে। এমনকি আল্লাহর ঘর, মুসলমানদের প্রথম কিবলা মসজিদ 75 ইয়ার্স ধরে এর উপরও দখলদারি জারি রেখেছে। এই সমস্ত অমানবিকতা দেখে সহ্য করতে পারে নাই। আরে আমাদের 57টা মুসলিম কান্ট্রি নাকি আছে, 57টা দেশের 57 ধাপের নেতা আছে, আবার প্রতিটা দেশের আর্মিও আছে, সশস্ত্র বাহিনীও আছে, সকলের সহ্য হয়েছে। প্রতিবাদ করলে সর্বোচ্চ মুখ দিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু এই 2.2 মিলিয়ন 22 লাখ লোকের লড়াই তারা তাদেরটাই চালাতে হচ্ছে। অথচ আল আকসা শুধু ফিলিস্তিনের সম্পদ না, আল আকসা বিশ্ব মুসলমানদের সম্পদ। আল আকসা রক্ষা করার দায়িত্ব শুধু হামাসের না, আল্লাহর কসম আল আকসা রক্ষা করার দায়িত্ব প্রত্যেক এমন মানুষের যারা কালেমা পড়ে নিজেকে মুসলমানের কাতারে শামিল করেছে। তো এত শক্তি দিয়ে কি হবে? কোন কোন দেশ ইতিমধ্যে পারমাণবিক পাওয়ার অধিকারী হয়েছে। আরে পারমাণবিক ধুয়ে কি পানি খাবো নাকি? এত এত শক্তি অর্জন করে এগুলো দেখিয়ে কি সারা দুনিয়ারে খালি বোকা বানাবো নাকি? আরে আমার বিপদে যদি আমার শক্তি কাজে না আসে, এই শক্তির 2 পয়সা দাম নাই। টাকা বহুত জমিয়েছেন, কোটি কোটি টাকা, কিন্তু বিপদে পড়ে এখন আপনার 5 লাখ টাকা লাগবে একটা জরুরি অপারেশন করাবেন, ধরেন ওপেন হার্ট সার্জারি হবে, জরুরি ভিত্তিতে 5-10 লাখ টাকা লাগবে। কোটি কোটি টাকা আছে আপনার, কিন্তু ব্যবহার করতে পারছেন না। আমাকে বলেন এই টাকা দিয়ে কি হবে? এত টাকা তো সারা জীবন জমালেন, ফায়দা কি? তো মুসলমানদের শক্তি যে নাই তা না, 57টা দেশের 57টা বাহিনী কম কথা না। একটা বাহিনীও যদি এগিয়ে যেত, আরে জয়ী হোক আর পরাজিত হোক, আল্লাহর তো বলতে পারতো আল্লাহ চেষ্টা করেছি, সফল হই নাই, তুমি তো চেষ্টা করতে বলেছো, চেষ্টায় কোনো কমতি রাখি নাই। কিন্তু কে এগিয়ে এসেছে? কে তাদের পাশে দাঁড়িয়েছে? ওইখানে মুখ দিয়ে বলা পর্যন্ত, বলাকে শুধু 4 মাস ধরে বলছে, 75 বছর ধরে বলা হচ্ছে। বাংলাদেশের বয়সে তো এখনো 55 হয় নাই, 75 বছর ধরে বলা হচ্ছে। কিন্তু তাতে কি? মাজলুমদের দুঃখ নিজেদেরকেই বহন করে নিতে হচ্ছে। কিন্তু একজন কাফের হয়ে, অমুসলিম হয়ে এই দুঃখ সহ্য করতে না পেরে, কিন্তু একা মানুষ কি করবে? একা মানুষকে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে পারবে নাকি? সম্ভব না। কি করতে পারবে সে? তো এখন নিজের দুঃখ সইতে না পেরে প্রতিবাদের ভাষা হিসাবে, পশ্চিমা বিশ্বে বহু রকম প্রতিবাদী চলে, তো প্রতিবাদের অংশ হিসাবে নিজের গায়ে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদি সে ইমানদার হতো তাহলে তার জন্য বিশ্ব মুসলমান সকলে দোয়া পর্যন্ত করতে বাধ্য হতো। কিন্তু যেহেতু ইমানদার না, মাগফিরাতের দোয়া তো আর করা যায় না। কিন্তু তার জন্য চোখের পানি ঝরে নাই এমন মুসলমান হয়তো খুঁজে পাওয়া যাবে না। আবু তালেব মাথার উপর ছায়া হয়েছিল, কিন্তু একই বছর আবু তালেবও চলে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন একই বছর। নবী যেই বছরের নাম দিলেন শোকের বছর, আমুল হুজন। এর 3 বছর পর যখন কুরাইশরা জানতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দেখি শুধু মক্কায় না, বাইরের দেশেও তৈরি হয়ে গেছে। কারণ ইতিমধ্যে তাদের কানে খবর এসেছে ইয়াসরিব, ইয়াসরিব মানে হলো মদিনার পূর্বের নাম। মদিনা থেকে অনেক সাহাবী ধাপে ধাপে এসে আকাবার প্রান্তরে নবীর হাতে হাত রেখে বায়াত দিয়ে মুসলমান হয়েছে। খালি মুসলমানই না, দ্বীনের সাহায্যে তারা আল্লাহ নবীকে অটল থাকার, অবিচল থাকার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু প্রতিশ্রুতি না, ইতিমধ্যে অনেক সাহাবী মক্কা ছেড়ে ওই মদিনায়, ওই ইয়াসরিবে হিজরত করে চলে গেছে। আর তারা কান কথা শুনতে পাচ্ছে, মনে হয় সবাই চলে গেলে শেষে নবীও চলে যাবে। এবার তাদের মাথার উপর আসমান ভেঙে পড়লো। হায় হায়, এতদিন ছিল অভ্যন্তরীণ ব্যাপার, এখন থেকে হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাপার। মানে ঘরের দোষবান ঘরে ছিল, লাভ ক্ষতি আমরাই এটা ফেস করেছি। কিন্তু বাইরে যদি চলে যায়, ওখানে গিয়ে যদি সে তার দল গঠন করে, সেফ জোন বানাতে পারে, তাহলে 2 দিন পর যে আমাদের উপর অ্যাটাক দেবে না এর কি গ্যারান্টি?
তাহলে ভয়ের বিষয়, কারণ এখন মক্কায় থাকলে কি করবে না করবে তাদের নজরদারির মধ্যে আছে, তারা 24 আওয়ার্স মনিটরিং এর মধ্যে রাখছে। কিন্তু বাইরে গেলে কি করবে না করবে এর উপর তাদের কোনো নজরদারি চলবে না। আর ওই জামানো তো আধুনিক জামানোর মতো একটা আপডেট না, আসমানে স্যাটেলাইট আছে, ধরেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওই স্যাটেলাইট দিয়ে এখন কি হচ্ছে হুমায়ুন রশিদ চত্বরে এটা বসে বসে দেখবে। অত আপডেট তো ওই জামানা ছিল না। তো এখন যদি নবী মদিনায় চলে যান, গিয়ে কি করবে না করবে ওরা টের পাবে কিভাবে? তো ভয় লাগে অস্বাভাবিক না, স্বাভাবিক। এখন তারা চিন্তা করলো না, আমাদেরকে জরুরি ভিত্তিতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কারণ সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করা লাগে। এখন তারা কিভাবে আঙ্গুল বাঁকা করবে? তো 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। এজন্য সকলে মিলে তারা বৈঠক ডেকেছে। কোথায়? দারুন নাদওয়া। এই নামটা শুনেছেন তো আপনারা? দারুন নাদওয়া মানে কি? এটা হলো তাদের পার্লামেন্ট সভা, তাদের বৈঠকখানা। জায়গাটা কোথায়? জায়গা হলো মসজিদে হারাম, চেনেন তো আপনারা? মসজিদে হারামের ঠিক একেবারেই পাশে এক মুশরিক নেতা ছিল যার নাম কুসাই বিন কিলাব। কি নাম? কুসাই বিন কিলাব। ওই সিলেটে কুচাই আছে, একটু কেশোদর গেলে তো কুচাই, এই কুচাই না, কুসাই। কুসাই বিন কিলাব। কিলাব হলো বাপের নাম, কুসাই হলো আর নিজের নাম, আর বিন মানে হলো পুত্র। তো কিলাবের পুত্র কুসাই। কিলাব মানে আবার কি জানেন? মানে হলো কুত্তা। একজন কুত্তা না, অনেকগুলো কুত্তা। আরবিতে কালবুন মানে হলো ডগ, আর কিলাবুন হলো ডগস, মানে ডগের বহু বচন, অনেকগুলো কুকুর। তোর বাপের নামই হইলো কিলাব। অদ্ভুত নাম। মাঝে মধ্যে মানুষ কি যে নাম রাখে আর কি রাখে না নিজেই বোঝে না। অনেক সময় আছে আরবি নাম দেখলেই টাসকি খায়, কিন্তু অর্থ যে কি হয় পাগলে বোঝেই না। এক লোকে তার মেয়ের নাম রেখেছে তুকার দিবান। এখন অবাক, তুকাল দিবান নাম, এর মানে কি? এই নাম কোথায় পেলাম? বললো কোরআনে পেয়েছি, সূরা আর রহমানে অনেকবার পেয়েছি। তা আল্লাহ কি ফার কথা বলে? আল্লাহ কি খারাপ কথা বলে? আল্লাহ এতবার বললেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তাহলে এটাকে খারাপ হবে, এজন্য রেখে দিয়েছি। আর তুকাদ্দিবান মানে কি? তুকাদ্দিবান অর্থ অস্বীকার করবা। তুই আল্লাহরে অস্বীকার করবা, রাসূলরে অস্বীকার করবা, নাউযুবিল্লাহ। অর্থ তো আর বোঝে নাই, কোরআনে দেখেছে তাই টাসকি খেয়ে গেছে। তো কোরআনে তো ফেরাউনের নামও আছে, হামানও আছে, শয়তানও আছে, ইবলিসও আছে, খিনজির মানে শুয়োরও আছে। এন্ড কোরআনে থাকলেই কি এটা নাম হয়ে যাবে নাকি? এগুলো পাগলামি মার্কা কথাবার্তা। একজনে দাবি করেছে এই যুগে যদি কোরআন নাজিল হতো, আমার দাদার নাম কোরআন শরীফের মধ্যে থাকতো। আচ্ছা, থাকলে কি হতো আর না থাকলে কি হতো? মনে করলাম যদি এই কথাটাই একটা গোমরাহি মার্কা কথা, এই যুগে কোরআন নাজিল হতো মানে কি? কোরআন কখন নাজিল হবে কখন হবে না এটাকে আমার আপনার ধারণা করার কোনো বিষয় নাকি? এখানে আমার আপনার অভিমত দেওয়ার কোনো অধিকার আছে নাকি? কোরআন যখন নাজিল হওয়ার তখনই হয়েছে। এই যুগে হলে কি হতো না হতো তুমি বলবা কিভাবে? তবে কি তুমি নিজেকে আলিমুল গায়েব মনে করো? যে বেদাতীরা আল্লাহর পাশাপাশি রাসূলকেও বলে আলিমুল গায়েব, আর তোমরা এখন নিজেরাই মনে করতে শুরু করেছো আলিমুল গায়েব। না হলে কার নাম আসতো কার নাম আসতো না এটা তো জানবেন একজনই, নাম তার আল্লাহ। আমি আপনি কিভাবে বলবো যে অমুকের নাম আসতো নাকি তমুকের নাম আসতো? এগুলো তো গোমরাহি ছাড়া কিচ্ছু না। গায়েবের বিষয়ে বান্দার নিজের ধারণা থেকে মত দেওয়ার কোনো অধিকারই নাই। যেমন কে জান্নাতি আর কে জাহান্নামী এটা বলার কোনো ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। সবচাইতে বড় পীর পীরে পীর আনছে তারও নাই। এমনকি কেউ যদি ডিম বিরিয়ানি খেয়ে আরেকজনকে জান্নাতি বলে ঘোষণা দেয়, তারে ভণ্ড বলা ছাড়া উপায় থাকে না। কারণ নিজে জান্নাতে যাবে কিনা তারই তো গ্যারান্টি নাই, আরেকজনটা জান্নাতের টিকিট দিবে কিসের বিনিময়ে? তো এখন এই যুগে নাজিল হলে যদি তর্কের খাতিরে মানি, হ্যাঁ আপনার দাদাজানের নাম থাকতো তো কি হয়েছে? কোরআনে তো আবু বকরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, আরে হাসান হুসাইনের নাম নাই, ওসমানের নাম নাই, কোরআনে আশরায়ে মুবাশশারার নাম নাই। আল্লাহ নবীর এত এত সাহাবী, প্রায় 2 লাখ সাহাবী, কারো নাম নাই মাত্র একজন বাদে, তার নাম যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর পালক পুত্র, একমাত্র তার নামটা কোরআনে আছে 22 নম্বর পারায়। এছাড়া দ্বিতীয় কোন সাহাবীর নামই কোরআনের মধ্যে উল্লেখ নাই। তো নাম নাই বলে কি দাম কমে গেছে? আর নাম আছে কার? ফেরাউনের আছে, হামানের আছে, কারুনের আছে, শয়তানের আছে। তো দাম কি বেড়ে গেছে নাকি? তো কোরআনে থাকলেই দামি হবে এই কথা তোমাকে বললো কে? এন্ড কোরআনে থাকলে কোন ক্যাটাগরিতে থাকতো? যায়েদ ক্যাটাগরিতে না ফেরাউন হামান ক্যাটাগরিতে? এটাও তো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এখন তারা দারুন নদওয়ার পাশে কুসাই বিন কিলাবের একটা জায়গা ছিল দারুন নদওয়া, সেই বৈঠকখানায় বৈঠক ডাকলো। হ্যাঁ, এখন আমাকে বলতে পারেন হুজুর তাহলে আমি তো সৌদি গিয়েছি, হজ করেছি, উমরা করেছি, দারুন নদওয়া তো খুঁজে পাই নাই, এটা কোথায়? কই হারিয়ে গেল? হ্যাঁ পাবেন,
আমি জায়গা বলে দিচ্ছি, আগামীতে যখন সৌদি যাবেন খুঁজে বের করবেন। মসজিদে হারাম যখন পরবর্তীতে সম্প্রসারিত হয়েছে, কারণ নবীর সময় যে সাইজ ছিল আজকে তো আর ওই সাইজ দিয়ে হবে না, কারণ মুসলমান বেড়েছে, জায়গার পর্যাপ্ততা এখন বাড়ানোর প্রয়োজন পড়েছে। তো ঘরটা সম্প্রসারণ করার কারণে, মসজিদ সম্প্রসারণের কারণে ওই দারুন নাদওয়া মসজিদের এরিয়ার মধ্যে ঢুকে গেছে। বাবু জিয়াদাত নামে একটা জায়গা আছে, বাবু জিয়াদাত মসজিদের অংশ। ওই বাবু জিয়াদাত গিয়ে দেখে আসবেন সৌদি গেলে, ওই বাবু জিয়াদাত আজকে যেটা, অতীতে দারুন নাদওয়াই হলো ঠিক সেটা। যেমন আবু জাহালের ঘর এখন কি, যদি সৌদি যান দেখে আসতে পারেন, আবু জাহালের ঘর এখন হলো পাবলিক টয়লেট। তার মানে আবু জাহালের ঘরও দেখতে পারবেন, গিয়ে বরকত দিয়ে আসতে পারবেন। পেটের মধ্যে যা জমেছে ওটা আবু জাহালকে হাদিয়া দিয়ে আসবেন, ওখানে ছেড়ে আসবেন। এজন্য এত কিছু থাকতে ওর ঘরটারে লাইব্রেরি বানায় নাই, কিচ্ছু বানায় নাই, পাবলিক টয়লেট বানিয়েছে, যাতে করে সবাই গিয়ে মনের সুখে পরে বরকত দিয়ে আসতে পারে। তো এখন সেই দারুন নতয় বৈঠক ডেকেছে, সব নেতারা এসে হাজির হয়েছে। আবু জাহালও আছে, আবু সুফিয়ানও আছে, নজর বিন হিসামও আছে, উতবাও আছে, সাইবাও আছে, ওদের যত মাথা মোটামুটি সবাই আছে। বৈঠক শুরু করবে, এর মধ্যে এক মুরব্বী দরজায় এসে হাজির। তারা সবাই অবাক, অতীতে চেনে না, নতুন মুরব্বী। কিন্তু মুরব্বী মানুষ দেখলে তো একটু শ্রদ্ধা জাগে মানুষের অন্তরে, এটাই স্বাভাবিক। জিজ্ঞাসা করলো শ্রদ্ধার সাথে, মুরব্বী আপনি কে, এখানে কি চান? সে বলল, আমি হলাম নাজদ গোত্রের একজন বুড়া, একজন বয়োজ্যেষ্ঠ লোক। তা আমি শুনেছি তোমরা আজকে জরুরি বৈঠকে বসবা মোহাম্মদকে নিয়ে। তা আমি চিন্তা করলাম, আমি তো প্রবীণ মানুষ, অভিজ্ঞ মানুষ, তা আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিয়ে যদি উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। এজন্য সেই নাজদ গোত্র থেকে তোমাদের এই কুরাইশের মধ্যে আমি ছুটে আসলাম, যাতে করে আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা, আমার এই বয়সের দ্বারা তোমরা আমার পরামর্শ থেকে উপকার নিতে পারো। এখন এই বুড়া আসলে মানুষ না, এই বুড়া হলো ইবলিস। এই বুড়াকে তাফসীরে ইবনে কাসিরও পাবেন, অন্যান্য তাফসীরের কিতাব যেটা মনে চায় খোলেন, এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় বিশুদ্ধ সনদে ঘটনা পেয়ে যাবেন। এখন ইবলিস আর শয়তানকে আল্লাহ এই ছাড় দিয়েছেন, কারণ আল্লাহ জালেমকে ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। আল্লাহ এই ছাড় দিয়েছেন, ওরা মানুষের আকৃতি ধারণ করতে পারে, তবে সবারটা না। যেমন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আসলে আমাকেই দেখলো। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। কেন? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান অন্যের আকৃতি ধরতে পারলেও আমার আকৃতি ধরতে পারে না। সুতরাং যে স্বপ্নে আমাকে দেখলো, শয়তানকে দেখেছে এমন কোনো আশঙ্কাই নাই। শয়তানকে মানুষ আবার আপনজনের আকৃতিতে দেখে নাকি? হ্যাঁ দেখে।